হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই রমজানের একটি স্পেশাল রেসিপি। তো আজকে আমি শেয়ার করব আমার আম্মু কিভাবে ঘরে চিকেন সমোসা তৈরি করে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইস, প্রথমে আমরা নিয়েছি ময়দা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর ময়দাটা মিক্সড করে নিব। তারপর অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ডো বানিয়ে নিব। তো গাইস, আমাদের ময়দাটাকে ডো বানানো হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেখে দিব। তো গাইস, এখন আমরা সরাসরি চলে আসলাম চুলায়। এখন আমরা সমোসার পুর বানানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো গাইস, এখন আমরা ওয়েট করব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়। তো গাইস, এখন আমরা সিদ্ধ করা মুরগির বুকের মাংসটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব গাজর কুচি। তারপর দিয়ে দিব পাতাকপি কুচি। তো গাইস, আমরা সয়া সস দিব। তার জন্য আমরা অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। তো গাইস, এখন আমরা দিয়ে দিব কাঁচা মরিচের কুচি। দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিব টমেটো সস। তো গাইস, শেষে আমরা ধনিয়া পাতা দিয়ে সমোসার পুরটা নামিয়ে নিব। তো গাইস, আমাদের চিকেন সমোসার পুরটা তৈরি হয়ে গিয়েছে। তো গাইস, আমরা 20 মিনিটের জন্য যেই ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা দিয়ে এখন আমরা সমোসার শীট বানিয়ে নিব। এখন আমরা ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন আমরা ছোট ছোট করে রুটি বানিয়ে নিব। তো গাইস, আমাদের রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমরা রুটির উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। এরপর অল্প অল্প করে ময়দা দিয়ে দিব। তারপর এভাবে করে একটার উপর একটা রুটি দিয়ে দিব। তারপর এই ছোট রুটিগুলোকে বেলে বড় একটা রুটি বানিয়ে নিব। তারপর আমরা এই রুটিগুলোকে অল্প করে ছেঁকে নিব।
গাইস এখন আমরা একটা একটা করে রুটিগুলোকে আলাদা করে নিব। তো গাইস এখন আমরা সমোসা বানানোর জন্য শীটগুলোকে সমান আকারে কেটে নিব। তো গাইস আমাদের সমোসার শীটগুলো কাটা হয়ে গিয়েছে। তো গাইস এখন আমরা সমোসা বানানোর জন্য একটি আঠা বানিয়ে নিব। তো আঠাটা বানাতে আমাদের লাগবে ময়দা এবং পানি। তো গাইস এখন আমরা শীটগুলোকে সমোসার আকারে তৈরি করে নিব। তো গাইস এখন আমরা সমোসার পুরগুলো শীটের ভেতরে দিয়ে দিব। তো গাইস এখন আমরা আঠার সাহায্যে সমোসার মুখটা বন্ধ করে দিব। তো গাইস এইভাবে আমরা একে একে সবগুলো সমোসা তৈরি করে নিব। তো গাইস আপনাদের দেখিয়ে নিলাম আমার আম্মু কিভাবে খুব সহজে ঘরে সমোসা তৈরি করে। আপনারা চাইলে এই রমজানে ঘরে খুব সহজেই এইভাবে সমোসা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। তো গাইস আমরা সমোসাগুলোকে ফ্রোজেন করে রাখার জন্য একটি বক্স নিয়ে নিয়েছি। তারপর কয়েকটা করে সমোসা দিয়ে উপরে বেকিং পেপার দিয়ে রেখে আবার উপরে কয়েকটা সমোসা দিয়ে ফ্রোজেন করে রেখে দিব। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।